হ্যালো ফ্যামিলি, এর আগের ব্লগটা তোমরা যারা দেখেছো সেখানে কিন্তু আমি বলেছিলাম যে এর পরের ব্লগে আমি তোমাদের সামনে খুড়তুতো ভাসুরের আশীর্বাদটা তুলে ধরবো। তাই ছোটো কাকা শ্বশুর মেয়ের বাড়ির আত্মীয় স্বজনের সামনে আশীর্বাদের অনুমতি চেয়ে নিচ্ছে। তো চলো আজকে ব্লগটা এনজয় করো, আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর প্রথমেই ছোটো কাকা কিন্তু আশীর্বাদ করতে বসে পড়লো। আমার ব্লগ যারা কন্টিনিউ দেখো তারা কিন্তু দেখেছো যে মেয়ের বাড়ির বংশ পরম্পরা যেসব রীতিনীতিগুলো ছিল সেগুলো কিন্তু ছোটো কাকাই পালন করে এসেছে। আর ছেলের বাড়িতেও কিন্তু ফার্স্ট আশীর্বাদটা ছোটো কাকাই শুরু করলো। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। আমার শ্বশুরবাড়ির কিছু রিলেটিভ পাড়া প্রতিবেশীরা কয়েকজন আশীর্বাদ করার পর মেয়ের মা কিন্তু আশীর্বাদ করতে বসে পড়েছে। হ্যাঁ, তবে সবার এখনও আশীর্বাদ হয়নি, যেটা আমার শ্বশুরবাড়ির নিয়ম। ছেলের বাড়ির কিছু মানুষ আশীর্বাদ করার পর তারপর মেয়ের বাড়ির লোকেরা বসতে পারবে, এই কারণেই এই নিয়মটা করা। এখনও অনেকেরই আশীর্বাদ বাকি আছে, চলো সাথে থাকো। দুহাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এ দিনটাকে জীবন দিল উপহার। আজকে পেলাম দুহাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এ দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া। মনে জলে মিটলো কখন এ মনের চাওয়া পাওয়া। যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত
যে মন ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। মেয়ের বাড়ির আত্মীয় স্বজনদের আশীর্বাদ তো তোমরা দেখতেই পেলে, তবে একটু ইউনিক স্টাইল, তাই না আমাদের চাইতে? হ্যাঁ, নিয়মটা কিন্তু সত্যি দারুণ, আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমাদের কিন্তু কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন আমার মা আর বাবা আশীর্বাদ করে নিল। মেয়ের বাড়ির আরও আত্মীয় স্বজনেরা আশীর্বাদ করেছিলেন, তা সবার আশীর্বাদ আমি তোমাদের সামনে তুলে ঠিক ধরতে পারলাম না, ভিডিওটা আমার অনেকটাই লং হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু আমি ভাগে ভাগে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে আমাদের একমাত্র পিসি শাশুড়ি, তার শরীরটা না একদমই ভালো ছিল না, অনেকটা কষ্ট করেই এসছে, ভাইপোর আশীর্বাদ বলে কথা। আর এই ব্লগের মধ্যে তোমাদের সাথে অনেক কারোরই ইন্ট্রোডিউস করিয়ে দিতে পারলাম, বলো? হ্যাঁ, এরকম অনুষ্ঠান পড়লে কিন্তু অনেকের সাথেই দেখা হয় আর তোমাদের সাথে পরিচয়ও করিয়ে দিতে পারি। আর ইনি হলেন আমাদের বাড়ির জ্যেষ্ঠ পুত্র, মানে আমাদের কিন্তু বড় ভাসুর। আর এই যে কাকি শাশুড়ি বসে পড়েছেন আশীর্বাদ করতে। একে একে সবারই প্রায় আশীর্বাদ শেষের দিকে, আর ভীষণ আনন্দ হচ্ছিল, জানো তো, সবাই মিলে প্রায় ভালোই আনন্দ করছিলাম। এরকম বাড়িতে একটা বিয়ে বলে কথা, আশীর্বাদ থেকেই কিন্তু সবার আনন্দ মনের মধ্যে জেগে ওঠে। তবে কি বলো তো, এরই মাঝে কিন্তু মেয়ের বাড়ির আত্মীয় স্বজনেরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তবে সেই ব্লগটা আমি তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না। তবে আশীর্বাদটুকুই কিন্তু লাস্ট না আমাদের আনন্দ। আশীর্বাদের পরে মেয়ের বাড়ি ছেলের বাড়ির লোকজনেরা ভীষণ নাচানাচি, গান, হই হুল্লোড় সব কিছুই করেছে। তবে সেই আনন্দটা উপভোগ করতে গেলে কিন্তু পরের ব্লগটায় অবশ্যই চোখ রাখতে লাগবে। আর এই যে আমার শ্বশুর এখন আশীর্বাদ করতে বসে পড়েছে, আর কাঁধে দেখেছো আমার ছেলে কিন্তু এরকমই করে। হ্যাঁ, যখনই ওর দাদুকে কাছে পায় একদমই হাতছাড়া করে না। সবার আশীর্বাদই প্রায় শেষ, আর লাস্ট এখন মেজুকাকি শাশুড়ি আশীর্বাদ করতে বসে পড়েছেন। মা আশীর্বাদ করলে নাকি আর কেউ আশীর্বাদ করতে পারে না, তাই সবার শেষে মেজুকাকি আশীর্বাদ দিয়ে আশীর্বাদের পর্বটা শেষ করবেন। আর সে তার ছেলেকে দুহাত ভরে আশীর্বাদ করছেন। দারুণ একটা ভিডিও কিন্তু আজ তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তোমরা জানিও তো তোমাদের বাড়িতেও কি এরকম নিয়মই চলে? আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ব্লগটার জন্য কিন্তু তৈরি থাকবে। চলো, টাটা, বাই।